বাসায় যদি দোকানের মতো পারফেক্ট কিছু বানানো হয়, ওই দিনটা তো আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করে রাখবেন কিন্তু। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক দিবেন আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলুন ব্লগটা শুরু করে দেই। আজকে সকালে আমি কালকে যে চাইনিজে গিয়েছিলাম, ওইখান থেকে আমরা চাউমিন ফুল খেতে পারি নাই, তো পার্সেল করে বাসায় নিয়ে আসছি। আর আজকে সকালের জন্য আমরা এই চাউমিন দিয়ে মা ছেলে আপনাদের ভাইয়া চালিয়ে দিয়েছে। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে। আর এখন ছেলে ঘুম থেকে উঠেছে, ওর নাস্তাটা আমি বেডে দিয়ে আসছি, ও নাস্তাটা করে নিবে। আর এখান দিয়ে আমি মাংসগুলো আগে ভিজিয়ে রেখেছি। আর এখন আপা মাংসগুলো খুব ভালো করে চিনের মধ্যে আমাকে ধুয়ে দিচ্ছে। আর মাংসের টুকরোগুলো একটু কেটে নিব। আপা কেটে আবারও ভালো করে ধুয়ে আমাকে দিয়েছে। ছেলে মাংসর ঝুরা খেতে চাচ্ছে, তার জন্য ফ্রিজে বড় এক পোটলা মাংস ছিল, এটা নামিয়ে ভালো করে ধুয়ে কেটে আমি মশলা দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো আদা পেস্ট আর জিরা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আজকে আমি একটু গরুর মাংসটা একটু স্পাইসি করে রান্না করবো। এখন ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আমি দিয়ে দিলাম। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি একটি কাঠের খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর আমি পাতিলটা একটু ঝাঁকিয়ে একটু মিক্স করে নিচ্ছে। আর এখান দিয়ে আমার একটা পার্সেল চলে আসছে। পার্সেলটা আমার বাসার ভাড়াটিয়া দিয়ে আমি নিয়ে আসছি। আর পার্সেলটা আমার ছেলে অর্ডার করেছে না বলে, আর ও দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করে ফেলেছে। আর ও আমাকে বলে, আম্মু দারাজ 11 অনেক কিছু অফারে আর দিয়ে দিচ্ছে। আর ও কিছু টি শার্ট অর্ডার করেছে, ওরটা আসে নেই। এখন খুলে দেখে এই পার্সেলটা ওর না, ওর ফ্রেন্ডের। আমার মোবাইল থেকে ওর ফ্রেন্ড অর্ডার করে দিয়ে গেছে, ও পারে না, ও অর্ডার করে দিয়েছে। আর এখান দিয়ে আমি গরুর মাংসের ঢাকনাটা উঠিয়ে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আজকে আমি ঝুরা তৈরি করব, কারণ আমার ছেলে আপনাদের ভাইয়া অনেকদিন ধরে আমাকে বলছে তোমার হাতের ঝুরা মাংসটা করো, অনেক মজা। তো আজকে করে নিলাম। তো আমার ঝুরা মাংসটা তৈরি হয়ে গেছে। আর এটা আবারও পরবর্তীতে আমি ফ্রাই প্যানে বসিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিব। আর এখান দিয়ে বিকালের জন্য কি করা যায়, সেদিন একটু মিষ্টি করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। আর আজকে ময়দা ছিল না, আজকে আটা দিয়ে একটু দেখি ট্রাই করে। তো এখান দিয়ে আমি মিষ্টির ডোটা করে রেখেছি। আর এখানে আমি 1 মগ পানি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টি যেমন খান আপনারা আপনাদের অনুযায়ী মিষ্টি দিয়ে দিবেন। আর এখান দিয়ে আমি ডোটা করে নিয়েছি। আর ডোটা আমি একটু রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি এক এক করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টির শিরার মধ্যে আমি এলাচটা একটু মুখটা ভেঙে দিয়েছি আর 2টো আমি গোলমরিচ দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি ফ্লেভারের জন্য একটু মশলা দিয়ে দিয়েছি। মশলাটা আপনারা ইউজ করলে মিষ্টির ফ্লেভারটা খুবই ভালো আসে। আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এখন আমি একটা ডো নিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, যেন এগুলো মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য একটু দিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে আমি শিরাটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার মিষ্টিগুলো দেখুন। আর আমি এখন এক এক করে তেলের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আর মনে রাখবেন মিষ্টির তেলটা যেন বেশি গরম না হয়, বেশি গরমের মধ্যে দিলে আপনার মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। আর আমি এখান দিয়ে মিষ্টিগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি একটি কাঁটা চামচ দিয়ে। আর ভাজা ভাজা করে নিচ্ছি। আর যেহেতু কালো জাম মিষ্টি বানাবো, তার জন্য আমি মিষ্টিগুলো কড়া করে একটু ভেজে নিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিব। আর এই তো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু দেখলাম। আর এখন আমি শিরার মধ্যে মিষ্টিটা দিয়ে আমি ফ্রাই প্যানে 2টা হ্যান্ডেল ধরে আমি একটু ধুলিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টিগুলো একটু বেশি, তার জন্য একটু ধুলিয়ে দিয়েছি। আর আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। আর এখন আমি একটি চামচ দিয়ে আমি পেলাতে উঠিয়ে নিচ্ছি। আর আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টিগুলো কেটে। আপনারা দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিগুলো, আর খেতেও ভীষণ মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। আর কার কার আমার ব্লগটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।